দর্শক, নির্বাচন পরবর্তী রাজশাহী পরিস্থিতি জানতে আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন সহকর্মী স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য। নির্বাচনের ফলাফল নিয়ে অভিমত কি বলছে রাজশাহীবাসী? বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? জামাতের প্রার্থীরা তো রাজশাহী বিএনপির ঘাঁটি হিসাবে কিন্তু এটি প্রত্যাশিত ফলাফল না, কারণ এই ৬টি আসনই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু বিএনপি নেতাকর্মীরা যারা বিজয়ী হতে পারেননি তারা দুটি বলছে যে স্থানীয় যে দলীয় কোন্দল রয়েছে, এই দলীয় কোন্দলটাই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে এই হেরে যাওয়ার পিছনে। এছাড়া রাজশাহীর যে সদর আসনে যে প্রার্থী মিজানুর রহমান মিনু, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি রাজশাহী দরগাপাড়া দরগার সামনে, তিনি এই দরগা জামে মসজিদে নামাজ আদায়ের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে রাজশাহীর উন্নয়ন, তিনি মেয়র এবং তিনি এমপি থাকা অবস্থায় যেভাবে তিনি রাজশাহীর উন্নয়ন করেছেন, পরবর্তীতে সেরকম দৃশ্যমান উন্নয়ন হয়েছে, কিন্তু অবকাঠামো সহ যে কর্মসংস্থানের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখনো হয়নি। তার যে অসমাপ্ত যে কাজগুলো, সেই কাজগুলো তিনি করতে চান এবং সবাইকে সাথে নিয়ে করতে চান। রাজশাহীর ৩ আসনে যিনি বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি বলছেন যে এই জয়টা যারা ত্যাগী নেতাকর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সহ প্রভা মোহনপুরবাসীর উদ্দেশ্যে তিনি এই বিজয় উৎসর্গ করেছেন এবং দলমত নির্বিশেষে প্রভা মোহনপুরবাসীর সে উন্নয়ন করে যাবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া রাজশাহী ১ আসন থেকে নায়েবে আমির, কেন্দ্রের নায়েবে আমির জামাতের মুজিবুর রহমান, তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে এই জয়টা তিনি উৎসর্গ করেছেন এলাকার লোকজনের কাছে। এবং উনি আরেকটি কথা বলেছেন যে দেশের এবং জাতির কল্যাণে তিনি এবং তার দল তিনি কাজ করে যাবেন। এবং রাজশাহীর ৪ আসনে যে ফলাফলটি হয়েছে সেটা আমরা মনে করেছিলাম, যেহেতু সেখানে বিএনপির ২ জন বিদ্রোহী প্রার্থী ছিল, সেখানে ফলাফল খুব একটা ভালো হবে না। তবে সবাইকে চমকে দিয়ে আশ্চর্যজনক ভাবে সেখানে প্রায় ৮০,০০০ ভোটের ব্যবধানে অধ্যাপক নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। এই বিষয়টি দলীয় নেতাকর্মীরা যেটি বলছেন যে সেখানে দুইটি পক্ষ থাকলে পরেও বিএনপির সেখানে ধানের শীষের যারা সাধারণ প্রার্থী যারা রয়েছেন তারা ধানের শীষের পক্ষে শেষ পর্যন্ত ছিল এবং সেই কারণে এই বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে সেখান থেকে কিন্তু নির্বাচিত হয়েছেন। তিনিও যেটি বলেছেন যে তিনিও এলাকার উন্নয়ন এবং দেশ এবং জাতির যে কল্যাণে তিনি কাজ করে যাবেন। রাজশাহী থেকে এই ছিল ভোটের পরবর্তী যে বিজয়ের যে বিষয়টি। ধন্যবাদ আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীবাসীর নির্বাচনের ফলাফল নিয়ে অনুভূতি কেমন জানলাম।